নিজের বাবাকে হত্যা করেছো? ফিলিপাইনের কারাগার, যেখানে খুনি, মাদক ব্যবসায়ী আর গ্যাংয়ের সদস্যরা আমার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে। 2 সন্তানকে মিস করি। মাদক, ধর্ষণ। এবং এমন মানুষ যাদের এখনো বিচার হয়নি। সে নির্দোষ। সবাই এক সেলে আর একই ইউনিফর্ম পরে থাকে। এখানে আসলে কি হচ্ছে? My campaign against drugs will not stop. ফিলিপাইনের চরম দরিদ্রতা আর অপরাধকে সকল রূপে দেখার পর ফিলিপিনো, এখন আমরা দেখতে চলেছি এই যাত্রার শেষ কোথায়। আর এখান থেকেই আসল গল্পের শুরু। আজ আমরা সবচেয়ে কুখ্যাত আর জনাকীর্ণ দুটি কারাগার দেখব। প্রথমটি সুদূর দক্ষিণে কোটাবাটোতে অবস্থিত, তারপর যাব সেবুতে, আর এটি বৃহত্তম কারাগার। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আমরা কারাগারের ভেতরে জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি রাত কাটাবো। আমরা শুরু করছি ফিলিপাইনের সুদূর দক্ষিণে প্রথম কারাগার কোটাবাটো শহর থেকে। এটি একসময় সবচেয়ে বিপজ্জনক ও জনাকীর্ণ কারাগারগুলোর মধ্যে একটি। 4 বছর আগে এটি সংস্কার করা হয়। আজ আমি নিজেই বাস্তবতা দেখতে এসেছি। সেকট ভুলে যান, আজ এটি এক ভিন্ন কারাগার। কারাধ্যক্ষ নিজে আমাদের ঘুরিয়ে দেখাবে। তারা কারাগারের একটি নির্দিষ্ট চিত্র দেখাতে চায়। এখান থেকে পালানো কি সহজ? মনে হচ্ছে সহজ। আমাদের প্রহরী আছে। প্রহরী আছে, আর যেহেতু আমি কারাধ্যক্ষ, তাই কেউ পালাতে পারবে না। এখানে কাঁটাতার আছে, ওখানেও আছে, আর এইদিকে তো আরো বেশি আছে। এখান থেকে পালানো খুব একটা কঠিন হবে বলে মনে হচ্ছে না। প্রহরীরা ঘুমায় না? তারা ঘুমায়। তো মানবাধিকারের স্বার্থে আপনারা কারাগারে অনেক পরিবর্তন এনেছেন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। ঠিক এই পাশে স্বাধীনতা, মাত্র কয়েক ধাপ দূরে। এখন আমরা সেলগুলোর দিকে যাব। এই দিক দিয়ে হেঁটে হেঁটে প্রহরীরা কয়েদিদের উপর নজর রাখে। এখানে 20 জন মহিলা বন্দী আছেন। কেউ নিখোঁজ বা পলাতক কিনা জানতে তিনি উপস্থিতি গণনা করছেন। তারপর তারা মর্নিং এক্সারসাইজ করবে। আর এই অংশটি সবচেয়ে কঠিন আর ভয়ের। বিভিন্ন অপরাধ, খুন, মাদক, ধর্ষণ। আচ্ছা, আগে এখানে কতজন লোক থাকতো? 30। 30? তোমার অপরাধ কি? খুন। কাকে খুন করেছো? আমার বাবাকে। তো তোমার কত বছর বয়সে তুমি এখানে এসেছো? 20 বছর বয়স। তুমি বেশ তরুণ। হ্যাঁ। ভুলবশত আসলে কিভাবে খুন করলে? আমার তখন সমস্যা ছিল, কয়েক মিনিটের জন্য বুঝতে পারিনি কি ঘটবে। কয়েক সেকেন্ড? হ্যাঁ। রেগে গিয়ে মেরে ফেলেছো? হ্যাঁ। কয়েক সেকেন্ডের ভুলে?
আপনি এখানে পৌঁছাতে পারেন। খুনের সাজা 30 বছর, হ্যাঁ মানে তোমার পুরো যৌবন কারাগারে কাটাবে। হ্যাঁ এমনটাই। তারা সবাই হলুদ ইউনিফর্ম পরে। এখানে কতজন লোক আছে? 11। 11? ফিলিপাইনের কারাগারগুলো বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ কারাগার। কিছু স্থাপনা তাদের পরিকল্পিত ক্ষমতার 400%-এরও বেশি ক্ষমতায় পরিচালিত হচ্ছে। এখানে কতজন লোক আছে? 120 জন। এই ঘরে? হ্যাঁ, শুধু এই ঘরেই। তো আপনার অপরাধ কি? ড্রাগ স্যার। এটা আপনার উপর স্যার, আপনাকে এখানে সাদর আমন্ত্রণ। সত্যি? তারা আমাকে ভেতরে যেতে বলেছে। ঠিক আছে। জি স্যার, জি স্যার। এখানে মুসলমান আর খ্রিস্টানরা একসাথে থাকে? জি স্যার, জি স্যার। ওকে। এটা নতুন বিল্ডিং? নতুন বিল্ডিং। ধর্ষণ স্যার, ধর্ষণ। ধর্ষণ? তোমার অপরাধ কি? খুন স্যার। খুন? জি স্যার। ওকে, এটা আরেকটা সেল। শুভ বিকেল। দেখুন, তাদের একটা ছোট বাজারও আছে। আপনার অপরাধ কি? ধর্ষণ, কিন্তু এটা সত্যি নয়। আপনি নির্দোষ? হ্যাঁ। 6 বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ আছে। 68 বছর বয়স আর 6 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। আদালত এখনো তাকে দোষী সাব্যস্ত করেনি। অনেকে বন্দী বছরের পর বছর বিচারের অপেক্ষায় এই কারাগারেই জীবন কাটাচ্ছে। তার দৃঢ় দাবি যে তিনি নির্দোষ। মামলাটি এখনো বিচারাধীন। এখনো বিচারাধীন? হ্যাঁ। তিনি বলছেন বিচারক এখনো প্রমাণের অপেক্ষায় আছেন। তার বয়স ইতিমধ্যেই 68 বছর। এগুলো 50 বছরেরও বেশি বয়সী বন্দীদের সেল। তার বয়স কত? 80 বছর। ধর্ষণ মামলা। তিনি সবচেয়ে বয়স্ক কয়েদি। তার বয়স 80 বছর।
তিনি বলছেন তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগটি প্রমাণিতই হয়নি। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কিন্তু নির্দোষ। আপনার বিচার এখনো চলছে? এখনো চলছে। বন্ধুকে হত্যা করেছেন? হ্যাঁ। কেন? মানে তর্ক নাকি অন্য কিছু? তর্ক। জাস্ট তর্কের জন্য? এখন মহিলা কারাগারের দিকে যাচ্ছি। Tarik. Film. Okay. Pila ka bilog? তাদের গল্পগুলো কেমন? আপনার নাম কি? জেনেভি। তো আপনার অপরাধ কি? আর 89165 স্যার। ড্রাগ। ড্রাগ বিক্রি করতেন? না, আসলে আমি শুধু ব্যবহার করেছিলাম। সেবন করতেন? হ্যাঁ হ্যাঁ। আপনি দেখতে তো নিষ্পাপ। ধন্যবাদ স্যার। বিচার চলছে। বিচার চলমান। আর বিচারের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। কখনো কি খুন করেছেন? না, কখনোই না। কতদিন ধরে আছেন এখানে? 2 বছর 3 মাস স্যার। ওকে। আপনি কি করছেন? সে অন্য মেয়েদেরকে নিয়ে আসছিল যে? জি স্যার। পতিতাবৃত্তি, এক প্রকার মানব পাচারকারী। কত বছরের সাজা? 12 থেকে 15 বছর। এটা কি? মাথা ব্যথা করছে। কেন? কারণ পরিবারকে মিস করছি। আপনার বিছানা? সে চিপস বিক্রি করে। কি করেছিলেন? আমার কেস নম্বর 9165 ড্রাগ। ওকে, আপনি কবে বের হবেন? হয়তো এই ডিসেম্বরে। কেমন লাগছে? আমি খুশি। কাউকে মিস করেন? অবশ্যই, আমার ছেলে, আমার মেয়ে আর আমার মা। নিজেকে কি নির্দোষ মনে করেন? হ্যাঁ। আপনি গর্ভবতী? জি স্যার। আপনার স্বামী কোথায়? Kasi yung asawa mo? Nasa bahay na nila sir. সে অপেক্ষা করছে না? তাকে তার স্বামী ছেড়ে দিয়েছে। তারা স্বাধীনতা হারিয়েছে। এরাও কয়েদি, কিন্তু রক্ষীদের সাথে কাজ করে। এদের বিশ্বাস করেন? হ্যাঁ। রান্নাঘর। ব্রেকফাস্টে কি আছে? ভাত? ভাত। Kape, kape! সবচেয়ে কঠিন বিষয় হলো স্বাধীনতা হারানো, যখন খুশি চলে যেতে না পারার ব্যাপারটা। যেন তারা মুক্ত, কিন্তু কেবল উঁচু প্রাচীরের ভেতরেই। এখানে কফিন তৈরি করা হয়, কিন্তু বিচার কার্যে এত দেরি কেন? কেনই বা কারাগারে এত আকস্মিক ভিড়? সালে যখন ফিলিপাইন মাদক বিরোধী যুদ্ধ শুরু করেছিল, দেশটি তার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনগ্রেফতারের নজির দেখালো। জড়িত শেষ ব্যক্তি থেকে সর্বশেষ মাদক সম্রাট পর্যন্ত
2017 সালের শেষ নাগাদ আটককৃতদের সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়ে যায়। যদি তুমি আমাদের ছোট বাচ্চাদের ধ্বংস করো আমি তোমাকে মেরে ফেলবো। ফলে কারাগারে মারাত্মক ভিড় আর বিচার ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। অবশেষে ফিলিপাইনের কারাগারগুলো বিশ্বের সবচেয়ে জনাকীর্ণ কারাগারে পরিণত হয়।